হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রেসিপিটি আজ রেসিপিটি ছোট বড় সবার জন্য, স্বাস্থ্যের জন্য খুব ভালো। আজ বানিয়ে দেখাবো চিকেন স্ট্রু। বাচ্চারা খেতে খুব ভালোবাসবে এই জিনিসটি। সবাই বাড়িতে একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন। প্রথমে চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে নিতে হবে। সলিড হলেও হবে, আবার হাড় শুদ্ধ হলেও হবে। দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। তারপরে যে যেমন সবজি দিতে পারবেন, আমার কাছে আলু আর পেঁপেটাই ছিল, তাই আমি আলু পেঁপে দিয়েছি। ওর মধ্যে গাজরও দেওয়া যাবে, ক্যাপসিকাম দেওয়া যাবে। তো আমি খালি আলু আর পেঁপেটাই দিয়েছি। আলু আর পেঁপেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে দু কুচি আদা নিয়েছি। আদাটাকে ছোট ছোট করে নিয়েছি। তার সাথে টমেটো আর একটা ছোট পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। নেওয়ার পর গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচের গুঁড়ো, হলুদ আর একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটা হওয়ার জন্য নিতে হবে। তারপর সামান্য ১ চামচ মতো মশলা বাটা লাগবে। আদা রসুন পেস্ট ১ চামচ লাগবে। সেটাকেও আমি বেটে নিয়েছি। তারপরে গ্যাস ধরিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিতে হবে গ্যাসে। তারপর সেটার মধ্যে অল্প পরিমাণে তেল দিতে হবে। তেল দেওয়ার পরে তাতে গোটা গরম মশলাগুলো দিতে হবে। তেজপাতা দেওয়ার পরে আলু আর পেঁপেটাকে প্রথমে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন আর হলুদ দিতে হবে। দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর টমেটোটা দিতে হবে। দিয়ে সেটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভাজা হয়ে গেলে তার সাথে মাংসগুলোকে দিতে হবে। দিয়ে সেটাকে কিছুক্ষণ নেড়ে নিয়ে ভালো করে দেখতে হবে লাল লাল ভাজা হয়ে গেলে মাংসটা, দিয়ে তার সাথে ১ চামচ মতো আদা রসুনের পেস্ট দিতে হবে। দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি আগে গোলমরিচটা দিইনি, পরে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো গোলমরিচটা দিতে পারেন। যে যেমন ঝাল খায় গোলমরিচটা সে সেই রকমভাবে দেবে। তারপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে সেটা থেকে তেল ছেড়ে আসলে তারপর গরম জল দিতে হবে। গরম জল দিয়ে সেটাকে ২টো সিটি দিয়ে বন্ধ করে ১০ মিনিট কি ২০ মিনিট রেখে দিতে হবে। দিয়ে সেটাকে প্রেসারটাকে খুলে সেটাকে একটা বাটিতে ঢেলে সেটা গরম গরম যদি বাচ্চাদের খাওয়ান, সেটা খুব উপকার। রেসিপিটি একবার বাড়িতে সবাই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টসে।